Watch full episodes on Jio Hotstar. আর কতক্ষণ? তোমার রান্না হলো? খিদে পেয়েছে বুঝি? এক্ষুনি হয়ে যাবে রান্না, এক্ষুনি। না না, খাবার জন্য বলছি না, তাড়াতাড়ি রান্নাটা সেরে আমার জন্য একটু গরম জল বসিয়ে দিও। আজ আমার নখ কাটার দিন। এই তো গত পরশু দিনই তুমি নখ কাটলে। তুমি আমার রূপচর্চার কি বুঝবে? তোমার যেটা কাজ সেটা মন দিয়ে করো। সেটাই তো করছি গিন্নি। যাও তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। হাত ফুটে গেলেই আমি তোমার জন্য জল গরম বসিয়ে দেব। আর মনে করে আমার শাড়িগুলো কেচে দিও। আমি একটা শাড়ি একদিনের বেশি পরতে পারি না, জানোই তো। আচ্ছা গিন্নি, আচ্ছা। ভগবান ভগবান, তুমি কোন খেয়ালে আমার গিন্নিকে বানিয়েছো? সারা দিন খালি রূপচর্চা 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 রূপচর্চা। স্বামী ছেলে কি খেলো কি পড়লো সেদিকে তার কোনো খেয়ালই নেই। ভগবান ভগবান, এবার একটু মুখ তুলে চাও। আমার গিন্নিকে একটু সুমতি দাও, একটু সুমতি দাও। এ কি মা, সকাল সকাল নিজের হাতে এত কাজ করার কি দরকার? দাসীরা কোথায়? দাসীরা সব যে যার কাজ করছে, আর আমি আমার কাজ করছি। নিজের হাতে কাজ করতে আমার ভালোই লাগে বাবা। আর তো মাত্র কয়েকটা দিন মা, তারপরই তো তুমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। তখন আমাকে কে দেখবে মা? কে দেখবে শুনি? শ্বশুর বাড়ি চলে গেলেও আমি যে তোমারই মেয়ে থাকবো বাবা। একদম মন খারাপ করো না, আমি মাঝে মাঝে এসে তোমার সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে যাব বাবা। মারে, তোর মতো মেয়ে যেন রাজ্যের প্রতিটি ঘরে ঘরে হয়, প্রতিটি ঘরে ঘরে হয়। মারে, আমার মা। মা, ওমা, মা। ও, আবার কি হলো? খুব খিদে পেয়েছে মা, আমাকে একটু ভাত বেড়ে দাও না। আমি ওসব পারবো না। যা গিয়ে তোর বাবাকে বল। বাবা তো কাজ করছে। কি এমন কাজ করছে শুনি তোর বাবা? কেন, তোমার কাপড় কাচ্ছে? ও, কাপড় কাচাটা কাজ, আর চুল আঁচড়ানোটা কাজ নয়। স্নান করে চুল না আঁচড়ালে আমার এই সুন্দর চুলে জট পড়ে যাবে, তখন আমাকে পেতনির মতো লাগবে। আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও না। ও মা, মা। আহা আহা, কাঁদে না বাবা, কাঁদে না। আয় আয় আয়, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। আয়, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। তাহলে আমাকেও কটা ভাত বেড়ে দাও তো। সঠিক সময় না খেলে আমার শরীর খারাপ করবে, আর শরীর খারাপ হলে আমার সব রূপ ঝরে যাবে। তোমার রূপচর্চার ঠেলায় আমাদের একমাত্র ছেলেটাকেও খালি পেটে থাকতে হয়। এবার তো একটু সংসারের কাজে মন দিতে পারো। এই দেখো, সংসারের এসব নোংরা কাজ আমি করতে পারবো না, এই বলে দিলাম। আগুনের সামনে বসে রান্না করলে আমার চামড়া পুড়ে যাবে, ঘর ঝাড় দিলে নাকে ধুলো ঢুকে যাবে, আর কাপড় কাচলে জলে ভিজে আমার হাতের চামড়া কুঁচকে যাবে। আচ্ছা বেশ, এসব কাজ না হয় আমিই করব। তুমি তো আমাদের ছেলেটাকে একটু ভাত বেড়ে দিতে পারো। বললাম তো, চুল আঁচড়ানো ছেড়ে আমি ভাত বাড়তে গেলে আমার চুলে জট ধরে যাবে। ক্ষমা করো আমায়। আমি তোমার সঙ্গে কথায় পেরে উঠবো না। তুমি বসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। না, নোংরা মেঝেতে বসলে আমার কাপড় নোংরা হয়ে যাবে। তুমি আগে একটা আসন পেতে দাও। শোনো শোনো শোনো, আগামীকাল আমাদের রাজকন্যার বিবাহ উপলক্ষে মহারাজ রাজ্যের সমস্ত প্রজাদের রাজসভায় ভোজ খাওয়ার নিমন্ত্রণ করেছেন। সমস্ত রাজ্যবাসীকে কাল দুপুরে রাজ্যসভায় উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হচ্ছে। শোনো শোনো শোনো। শুনেছো গিন্নি, শুনেছো? আগামীকাল আমাদের রাজকুমারীর বিয়ে, তাই মহারাজ রাজ্যের সবাইকে দুপুরে রাজবাড়িতে ভোজ খাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন। বলো কি? তাহলে তো এখন থেকে আমাকে সাজগোজ শুরু করতে হয়। এই খবরটা তুমি আমাকে একটু আগে জানাতে পারলে না?
দেখি দেখি কোথায় রাখলাম আমার চিরুনিটা। আরে আরে আরে, ভোজ তো আগামীকাল, আজ থেকে সাজগোজ শুরু করলে কেন? মা, আমি এই রাজ্যের সব থেকে সুন্দরী মহিলা। আগামীকাল রাজবাড়িতে নেমন্তন্ন খেতে যাব। সুন্দর করে সাজতে আমার সময় একটু লাগবে না? বলি, এবার তো রাত হয়ে গেল গিন্নি, আর কতক্ষণ? এই তো এই হয়ে এসেছে। দেখো তো কেমন লাগছে আমাকে। খুব ভালো, খুব ভালো। এবার শুয়ে পড়ো গিন্নি। খুব ঘুম পাচ্ছে। ভগবান তোমাকে কি চোখ দিয়ে পাঠিয়েছেন বুঝি না। রূপের একটু কদরও করতে জানো না। ওগো শুনছো? কি হলো কি? গরমের চোটে মুখে ঘাম হচ্ছে। এই গরমে ঘুমোলে আমার সব রূপ নষ্ট হয়ে যাবে। রাতে রং মেখে ঘুমোলে ঘাম তো হবেই। এই শোনো, রাত দুপুরে খামোখা জ্ঞান দিও না তো। হাত পাখাটা নিয়ে এসে একটু হাওয়া করো আমাকে। আহ, কি আরাম। ও ও ও বাবা। এই তুমি হাওয়া করে যাও, আমি একটু ঘুমোই। গতকাল রাতে খুব ভালো ঘুম হয়েছে। ওগো শুনছো? এবার ওঠো। সারা রাত ঘুমোলামটা কোথায় যে উঠবো? তোমাকে হাওয়া করতে গিয়ে রাতের ঘুমটাই যে হাওয়া হয়ে গেল। বেশ হয়েছে, এবার স্নান সেরে নতুন জামা কাপড় পরে নাও। আমার সঙ্গে রাজবাড়িতে গেলে এরকম নোংরা জামা কাপড় পরে যাওয়া চলবে না বলে দিলাম। আর আমি যাই, গিয়ে বাকি সাজটা সেরে ফেলি। হ্যাঁ নয় হ্যাঁ। এসো গিন্নি, এসো। আর বেশি দেরি করলে সব ভোজ শেষ হয়ে যাবে। এই তো আমি এসে গেছি। এ কি, বাইরে যে প্রচন্ড রোদ আর ধুলো। এই ধুলোয় পা পড়লে আমার সুন্দর পাটা নোংরা হয়ে যাবে। না 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 না, এইভাবে আমি রাজবাড়িতে ভোজ খেতে যাব না। তাহলে উপায়? উপায় ভেবে বার করা তোমার কাজ, আমার নয়। দেখো দেখো, রূপের অহংকারে মাটিতে পা পড়ছে না। দেখবে দেখবে, এই রূপের আগুনে একদিন ওদের সংসার জ্বলে যাবে। হ্যাঁ, বেচারা স্বামী আর ছেলেটা, এই রূপসী পেতনির জন্য ওদের কি কষ্ট, কি কষ্ট। বুঝলে হে জামাই বাবা, ভাগ্য করে একটা মেয়ে পেয়েছি। রাজকুমারী হয়েও না আছে তার রূপের অহংকার, না আছে গুণের অহংকার। এই গুণটাই তো আমাকে তার প্রতি আকৃষ্ট করলো বাবা। দেখো দেখো, কেমন নিজের হাতে রাজ্যবাসীকে যত্ন করে সে খাবার পরিবেশন করছে। দেখো দেখো। এ কি, তোমরা কারা? আর এইভাবে ঝুড়ির মধ্যে বসে রাজ দরবারে প্রবেশের কারণ? আগে আগে আমরা আপনার রাজ্যের সামান্য প্রজা মহারাজ, আপনার আমন্ত্রণে ভোজ খেতে এসেছি। আপনার রাজ্যে প্রচন্ড ধুলো মহারাজ। সেই ধুলোয় পা পড়লে আমার সুন্দর পাটা নোংরা হয়ে যেত। তাছাড়া আপনার রাজ্যে সূর্যের তেজও কম নয়, তাই তো বাধ্য হলাম এইভাবে আসতে মহারাজ।
ক্ষমা করবেন মহারাজ, আমার স্ত্রী আসলে একটু রূপ চর্চা করতে ভালোবাসেন, তাই মানে রূপচর্চা করা ভালো, কিন্তু নিজেকে সুন্দর করে তোলার কারণে অন্যের কষ্টের কারণ হয়ে ওঠা মোটেই ভালো নয়। মহারাজ, আমি ওদের চিনি মহারাজ। ওই মহিলার রূপচর্চার কারণে স্বামীকে সংসারের ঘর মোছা থেকে শুরু করে রান্না করা সব কাজ নিজের হাতে করতে হয়। হ্যাঁ মহারাজ, আর এই মহিলা দিন রাত খালি স্বামীকে হুকুম করে আর রূপচর্চা করে। এই মহিলার রূপ নিয়ে খুব অহংকার মহারাজ। এই মহিলাকে উচিত শিক্ষা দিন, উচিত শিক্ষা দিন। ছি 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 ছি, নিজের রূপচর্চার জন্য তুমি এই সব করো? ভাবতে লজ্জা করছে আমার। বাবা, এই খুশির দিনে আপনি দয়া করে রাগ করবেন না, আমাকে একটু ওনার সঙ্গে কথা বলতে দিন। শোনো হে রূপসী, আমি এই রাজ্যের রাজকুমারী। রূপে এবং গুণে দুদিক থেকেই তোমার থেকে আমি কোনো অংশে কম নই। অবশ্য সেই বিষয়ে আমার কোনো গর্বও নেই, অহংকারও নেই। তাহলে তোমার কিসের এত অহংকার? সুন্দর যদি হতেই হয় তাহলে মন থেকে হও, কারণ বাইরের সুন্দর একদিন না একদিন বয়সের সঙ্গে শেষ হবেই, কিন্তু মনের সুন্দর সারা জীবন থেকে যাবে। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমি বুঝতে পেরেছি এতদিন আমি আমার মিথ্যে রূপের অহংকারে অন্ধ হয়েছিলাম। আমি খুবই লজ্জিত। আমাকে এই রূপের অন্ধকার থেকে টেনে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী। আপনি আমার সামনে এসে না দাঁড়ালে আমি কোনোদিনও বিশ্বাসই করতে পারতাম না আমার থেকেও সুন্দরী কেউ এই রাজ্যে থাকতে পারে। এতদিন আমি আমার নিজের স্বামীকে বউয়ের চাকর করে রেখেছিলাম, কিন্তু আজ থেকে আর নয়। আমি নতুন করে এই শুভ দিনে আবার আমার স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। হ্যাঁ, বাহ 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 বাহ, শুভ দিনে এর থেকে শুভ কাজ আর হতেই পারে না। কই কই গো, সবাই উলু দাও, শাঁখ বাজাও, শাঁখ বাজাও, উলু দাও। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.